আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি ফেলে দেওয়া অংশ দিয়ে তোমাদের একটা অসাধারণ স্বাদের পকোড়া করে দেখাবো। এই পকোড়া কিন্তু চিকেন পকোড়াকেও হার মানাবে এমনই এক পকোড়া। চলো দেখে নাও আমি কি দিয়ে বানাই। তো এখানে আমি তরমুজের খোসা নিয়ে নিয়েছি। আমরা বাজার থেকে তরমুজ আনি, আর সেই তরমুজ আমরা কিন্তু পুরোটাই ফেলে দিই, আর অনেক দাম দিয়েও কিন্তু সেটা আমরা কিনি, আর লাল অংশটা খাই আর পুরোটাই কিন্তু ফেলে দিই। এখন কিন্তু আমি সেরকম একদমই করব না। অনেকেই কিন্তু তোমরা এই খোসাটাকে রান্না করে খেয়েছো, ভেজে খেয়েছো, এবার একবার পকোড়া করে দেখো কেমন লাগে। তো আমি তার জন্য তরমুজের খোসাটাকে সুন্দরভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর সঙ্গে দিয়ে দিলাম 1 বাটি মতো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। এবারে আমি দিয়ে দিচ্ছি 3 চামচা মতো চালের গুঁড়ি, আর সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো বেসন। তোমরা যেভাবে পেঁয়াজ মাখো বা পেঁয়াজের পকোড়া করো, ঠিক যে পরিমাণে বেসন লাগে পেঁয়াজের সঙ্গে সেই পরিমাণেই দেবে। তো এখানে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি, আর বেসনের সঙ্গে আমি একটুখানি শেষে গোলমরিচ দিয়ে দিব। এখানে তোমরা চাইলে কিন্তু আরও অনেক কিছু মশলা ব্যবহার করতে পারো। এখানে তোমরা একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো এভাবেও কিন্তু বানিয়ে ফেলতে পারো। আমি কিন্তু এভাবেও বানিয়ে থাকি। তো এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা এগুলো কিন্তু ব্যবহার করলাম না। তোমরা কিন্তু চাইলে এগুলো ব্যবহার করতে পারো। এবারে আমি সুন্দর করে হাত দিয়ে ঠেসে ঠেসে এটাকে মেখে নেব। তো এটাকে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর এখানে অবশ্যই তোমরা ধনেপাতা কুচি দেবে। আমি কিন্তু ধনেপাতা কুচি দিলাম না, কারণ হচ্ছে যে আমার ধনেপাতা কুচিটা ছিল না, সেই জন্য আমি ধনেপাতা দিতে পারলাম না। ধনেপাতা দিলে এই পকোড়ার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে দ্বিগুণ। তো এখানে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ মাখাটা কিন্তু খোসাটা বেসনের গায়ে গায়ে লাগছে না, তার জন্য আমি আরও একটু পরিমাণে বেসন দিয়ে দেব, আর সুন্দরভাবে মেখে দেব। চাইলে কিন্তু কি না করা যায়। মেয়েদের মাথাটাই এমন, অনেক রকমের বুদ্ধি থাকে, কিন্তু আমরা সেগুলোকে কাজে লাগাই না। কিন্তু আমরা সেগুলোকে কাজে লাগিয়ে অনেক কিছুই বানাতে পারি। আসলে আমাদের খাবারের বিভিন্ন খোসা দিয়ে বিভিন্ন রকমের কিন্তু পকোড়া বানানো যায়, যেটা আমরা একেবারে অবহেলা করে ফেলে দিই। সেটা কিন্তু একদমই আমি করব না, কারণ বিভিন্ন খোসা দিয়ে বিভিন্ন রকমের ভালো ভালো পকোড়া বানানো যায়। শুধু একটু বুদ্ধির দরকার আর একটু ভালো মনের দরকার। তো এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে, আর এদিকে আমি পকোড়া সাইজে প্রত্যেকটা ছেড়ে দেব। এর স্বাদ কিন্তু অসাধারণ। আমি আগেও বললাম তোমাদের যে চিকেন পকোড়াকে কিন্তু হার মানাবে এই স্বাদ। অবশ্যই তোমরা একদিন ট্রাই করে দেখবে, ভীষণই ভালো লাগবে। খাওয়ার সময় ঠিক তোমরা বুঝতেই পারবে না যে তোমরা আসলে চিকেন পকোড়া খাচ্ছ নাকি তরমুজের খোসার পকোড়া। তো এই নতুন স্বাদের এই রেসিপিটি অবশ্যই তোমরা একদিন করে দেখবে, আর দেখবে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে আমার পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে। পকোড়াগুলো কিন্তু এক পিঠ হয়েও গেছে। পকোড়াগুলোকে সুন্দরভাবে আমি উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছ পকোড়াগুলোর শেপগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবারে আমি একটু কম আঁচে এটাকে ভেজে নেব। আসলে এটা বেশি আঁচে ভাজলে কিন্তু একটু পুড়ে যেতে পারে, আর খোসাগুলো কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। আর আমি যেভাবে আস্তে আস্তে বানাচ্ছি সেটাতে কিন্তু খোসা একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তাতে কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকবে না। আমরা তরমুজের খোসাকে বিভিন্নভাবে খেতে পারি। এটাকে রান্না বলো, ভাজা বলো, নিরামিষ বলো, পোস্ত দিয়ে বলো, হ্যাঁ, বিভিন্নভাবেই কিন্তু আমরা করতে পারি। তো এই তরমুজের পকোড়া কিন্তু অসাধারণ লাগে। তো এখানে আমি সব পকোড়াগুলোকে আস্তে আস্তে তুলে নিলাম। তারপরে আরও কিছুটা পকোড়া আছে যেগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব, আর ঠিক একইভাবে ভেজে নেব। তাই বন্ধুরা সবাইকে বলবো, এই ফেলে দেওয়া
অংশটা দিয়ে তোমরা কিন্তু অনেক কিছুই করতে পারো। এত দাম দিয়ে একটা তরমুজ কিনছো আর পুরোটাই ফেলে দেবো, এটা কিন্তু একদমই ভালো নয়। এটাকে কিন্তু তোমরা অবশ্যই কাজে লাগাতে পারো। আর তোমরা অবশ্যই এই রেসিপিটি একদিন করে দেখবে, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থেকো। তো এখানে আমার পকোড়াগুলো হয়ে গেছে। তো পকোড়াগুলোকে আমি এবারও সুন্দর করে তুলে নেব। এখানে কিন্তু আমি পকোড়াগুলোকে খুব কড়াভাবে ভাজবো না, একদমই সুন্দর রং এসেছে। প্রত্যেকটা পকোড়াই একই রকম কালার হয়েছে, সুন্দরভাবে আমি পকোড়াগুলোকে তুলে নিলাম। আর অপূর্ব সুন্দর কিন্তু স্মেল বেরিয়েছে, দারুণই লাগছে। আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমি সবশেষে একটুখানি বিট লবণ ছড়িয়ে দিব। আসলে যে কোনো তেলে ভাজাতেই কিন্তু বিট লবণটা অসাধারণ লাগে একটুখানি ছড়িয়ে দিলে, তাই আমি ছড়িয়ে দিলাম। তারপর আমি সবার সামনে এটাকে পরিবেশন করব। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটি নেক্সট রেসিপিতে। আর কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।